বাংলাদেশের একটা উল্লেখযোগ্য এলাকা, হকে বলে স আর শকে বলে হ। ওই এলাকার ভিতরে একটা ডিগ্রি কলেজ, ওইটার যিনি প্রিন্সিপাল ডক্টর ওই কলেজের, তো বাইরের একজন যায় প্রশ্ন করে যে স্যার আপনার এলাকার লোকেরা হকে বলে স আর শকে বলে হ, ব্যাপারটা কি? বলে ওটা জনসাধারণ বলে। বলে স্যার আপনি প্রিন্সিপাল, আপনি বাংলাতে ডক্টরেট করেছেন, আপনিও বললেন জনসাধারণ, বলে হঠাৎ করে হয়ে যায়। হাফেজ নেসার সাহেব আজকে যে সুন্দর একটি পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন, এটাকে প্রথম বুঝতে হবে আমাদের। কিভাবে বুঝবো? বাংলাদেশের একটা এলাকা আছে, ওই এলাকার মানুষেরা হকে বলে স আর শকে বলে হ। খুব খেয়াল করবেন কথাটা, আমি কোন দিক নিয়ে যাচ্ছি। বাংলাদেশে এমন একটা এলাকা আছে, যেমন বলে আপনি হাইছেন মানে খেয়েছেন কিনা জানা আছে না, আছে না? তো বাংলাদেশের একটা উল্লেখযোগ্য এলাকা, হকে বলে স আর শকে বলে হ। ওই এলাকার ভিতরে একটা ডিগ্রি কলেজ, ওইটার যিনি প্রিন্সিপাল ডক্টর ওই কলেজের, তো বাইরের একজন যায় প্রশ্ন করে যে স্যার আপনার এলাকার লোকেরা হকে বলে স আর শকে বলে হ, ব্যাপারটা কি? বলে ওটা জনসাধারণ বলে। বলে স্যার আপনি প্রিন্সিপাল, আপনি বাংলাতে ডক্টরেট করেছেন, আপনিও বললেন জনসাধারণ, বলে হঠাৎ করে হয়ে যায়। তার মানে এটা আমি এটাই বুঝাইতে চাই, বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো অনেক হেফসখানা, অনেক মাদ্রাসা হয়ে গেছে, যেখানে সেখানে বাচ্চাকে দেওয়া যাবে না। হাফেজ নেসার আহমদ নাসিরি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। এই ছোট বাচ্চারা, তার বাচ্চারা খেয়াল করেন, বাংলা ভাষায় কথা বলে। আর যে দেশে কোরআন নাজিল হয়েছে, যে দেশের মানুষেরা কোরআনের ভাষায় কথা বলে, সেই আরবিদেরকে হাফেজ নেসার সাহেবের ছাত্ররা হার মানিয়ে মহা বিজয়ের মালা গলায় নিয়ে বাংলাদেশের ইজ্জতকে বুলন্দ করে দেশে ফেরত আসছেন। আজকে উনি শুরু করতে যাচ্ছেন ইংলিশ মিডিয়ামে স্কুল পড়বেন এবং হাফেজ হবেন, কারি হবেন। আমার দৃঢ় বিশ্বাস এবং এটা আমার ঈমান, হাফেজ নেসার সাহেব যদি ইংলিশ মিডিয়ামে এখানে স্কুল চালু করে দেয়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, তার ইংলিশ কোর্সের ছাত্ররাও বিদেশে যায় কোরআনের প্রতিযোগিতা করে বিজয়ের মালা গলায় নিয়ে এসে বাংলাদেশে আসবে। কারণ কি, আগে আমাদের দেশে যে পড়াটা ছিল, এটা শোনাবো এখন। বর্তমানে পড়ার ভিতরে চেঞ্জ আসছে এই হাফেজ নেসার আর কয়েকজন হাফেজদের মাধ্যমে। আগে পড়াটা ছিল এরকম, 2 মিনিটে পারা শেষ, 2 মিনিটে পারা শেষ। হাফেজ সাহেবরা কিভাবে পড়তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন উলাইকা আলা হুদাম وإذ قال ربك للملائكة إني قالوا ادع لنا ربك يبين لنا ما। এই ছিল আগেকার পড়া, 1 মিনিট লাগে না, পারা শেষ। এটার মধ্যে পরিবর্তন এনেছেন হাফেজ আমাদের নেসার সাহেব, এবং সেই কায়দা এখন আল্লাহর রহমতে সারা বাংলার আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে বন্দরে, হাটে ঘাটে, মাঠে এই হাফেজ সাহেবের ছাত্ররা মেহনত করে নতুন নতুন হাফেজ সৃষ্টি করেছেন। আজকে যেই জিনিসটা আপনাদের সামনে তিনি তুলে ধরেছেন, যে শুধু ছেলেদেরকে না, মেয়েদের পিছনেও মেহনত করে মেয়েদেরকেও তিনি সারা পৃথিবীর জমিনে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সুপরিচিত করতে যাচ্ছেন। এজন্য কোন ছেলেটার ভিতরে, কোন মেয়েটার ভিতরে প্রতিবার বিকাশ এবং উন্মেষ ঘটানো যায়, এটা এই মহান কারিগর ভালো করে বুঝেন।